আহ, আচ্ছা। আমি ভিডিওটা অনেক বড় হইব কারণ আমার কাছে ভিডিও পজ করার অপশন নাই। ঠিক আছে, যে কারণে ভিডিওটা অনেক লম্বা হইবে। তো আগে যে জিনিসটা আমরা দেখলাম, যে জিনিসটা আমরা প্রবলেম ফেস করছি, মানে রাউটার থেকে সরাসরি কম্পিউটার কানেক্ট করলে ওই পোর্টটা আপ হচ্ছে না। এটা কিন্তু পাইছি দু এক জায়গায়। যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা কেন হয়েছে ওইটা আমি একটু বলি। প্রবলেমটা হয়েছে, আমি আগে রাউটার গুলা বসাই তারপর দেখাচ্ছি। এখানে একটা রাউটার, এখানে একটা, এই তিনটা রাউটার, আর এখানে একটা কম্পিউটার। এখন প্রবলেমটা কি হয়েছে এটা দেখাই। আহ, যদি আমরা কেবলটা সিলেক্ট করি, যদি আমরা ধরেন এই কেবলটা দিয়ে তো ম্যাডাম করাইছে। হ্যাঁ, যদি আমরা এই কেবলটা সিলেক্ট করি, তাহলে এখানে আমার গিগাপোর্ট করাইতেছে। এই যে সবুজ রং, এটা কি রঙের, কমলা কালার, এই রঙের করাই পাইতেছি কেবল দুইটা। এগুলো সব গিগাপোর্ট, মানে 1 জিবি ডাটা ট্রান্সফার করতে পারবে আর কি, গিগা ইথারনেট। এটাও দেখেন গিগাপোর্ট, একটা হলো 0/0/0 আর একটা হইতেছে 0/1। তাহলে আমি আমি যদি পোর্টটা যদি সিলেক্ট করি, এখান থেকে এই পোর্ট, তার মানে আমার এখানে একটা পোর্ট শেষ। এখন আমার এই রাউটারে একটা পোর্ট শেষ, এই রাউটারে একটা পোর্ট শেষ। এখন আমি যদি আবার আরেকটা কেবল নেই, তাহলে আমার এখানে আরেকটা মাত্র কেবল আছে, যে কেবলটা দিয়ে শুধুমাত্র আমি রাউটারটারে কানেক্ট করতে পারতেছি। কিন্তু কিন্তু এখান থেকে যে একটা কেবল নিয়ে, এখান থেকে যদি আমি একটা কেবল নেই, কেবল এখানে আমার অক্সিলারি পোর্ট আসতেছে, কনসোল পোর্ট আসতেছে, ইউএসবি কনসোল আসতেছে, যেগুলা কম্পিউটার সাথে কানেক্টেবল না। ঠিক আছে, অক্সিলারি পোর্ট হচ্ছে এই রাউটারটাকে ম্যানেজ করার জন্য আলাদা ম্যানেজমেন্ট পোর্ট, যে পোর্টটা থাকে ওটা অক্সিলারি পোর্ট বা এইউএক্স পোর্ট কয়। আর একটা হলো কনসোল পোর্ট, এই কনসোল কেবল দিয়ে রাউটারকে কনফিগার করা যায়। যেমন ধরেন, আহ, আমি একটু দেখাই, তাহলে বুঝবেন না। যেমন আমার একটা ল্যাপটপ নেই, হ্যাঁ, এই ল্যাপটপটা নিলাম। এই ল্যাপটপটা থেকে আমি এই কনসোল পোর্ট, এই যে হলো কনসোল, এই যেটা ল্যাপটপে হইতেছে এটা, এটা থেকে এই যে কেবল, যেটা আমি এই কনসোলের সাথে কানেক্ট করতে পারতেছি। হ্যাঁ, তাহলে আমার এটা তো কনসোল সরাসরি ইন্টারনেট কানেক্টিভিটির জন্য যে কেবল, ওই কেবলের পোর্ট নাই। এটা গেল একটা ইস্যু। এখন ম্যাডাম তো খালি দেখাই দিছে, পোর্ট গুলো তো আপ করে তো উনি দেখাই নাই, যে কারণে আপনারা এটার এফেক্ট কেউ বুঝতে পারবেন না। এই কারণে ওই পোর্ট গুলো একটু, কেবল গুলো আমি কাইটা দিই। আরেকটা ইস্যু হইতেছে, আপনারা বলতেছেন ম্যাডাম শুধুমাত্র এই কেবল ইউজ করছে, এই যে যেটা আমি বলছি স্টেট থ্রো, ম্যাডাম খালি স্টেট থ্রো কেবল ইউজ করছে, এটা থেকে এটা থেকে এটা, ঠিক আছে, ইউজ করছে। আসলে এটাই কি হবে? এটা আমরা একটু জাস্টিফাই করি যে এটাই হবে কিনা। এখান থেকে দিয়ে এখান থেকে কেটে দিলাম কেবলটা। এখানে একটা অপশন আছে অটো। হ্যাঁ, অটো একটা পোর্ট আছে। ধরে আমি এটা ই করি, যেমন এটা কানেক্ট করলে আমার কেমন কি হইতেছে, ক্রস ওভার হয়ে যেতেছে অটো যখন দিতেছি, মানে রাউট এই প্যাকেটটা কিন্তু ওর ওর মতো করে যেটা হবে সে ওইটা করে নিতেছে। যেমন এটা থেকে এটা দিলাম, দেখেন সবগুলো কিন্তু ক্রস ওভার হয়েছে। হ্যাঁ, স্টেট থ্রো না, এটা কিন্তু অটো সিলেক্ট করছে ও। আমি কিন্তু সিলেক্ট করি নাই। এখানে আরো একটা কাহিনী, এখন তো আমার পোর্ট শেষ। এখন যে অবস্থা, মানে আমি এখন অন্য পোর্ট লাগাইলেও আমার ইথার পোর্ট গুলো আপ হবে না। তো এটার জন্য যে কাজটা করতে হবে, ম্যাডাম এটা দেখাবে, আমার হয়তো বা উনি সময় পায় না দিকে কভার করতে পারে না দিকে দেখাইতে পারে নাই। তো এটা কাইটা দিলাম। হুম, তো এখানে আমার কিছু পোর্ট অ্যাড করতে হইব।
পোর্ট পোর্ট অ্যাড করতে হইলে রাউটারটারে অফ করি। অফ করবে, এটা ড্রাগ এন্ড ড্রপ করে দিলে আচ্ছা এটা কি অফ হয় নাই? আচ্ছা অফ করলাম। আচ্ছা তারপর আবার এটা অন করে দিলাম। সেম ভাবে তিনোটা রাউটার চাই। আচ্ছা এটা নিবে না, আগে অফ করতে হবে। অন। সেম ভাবে এটাকেও অন করলাম। আচ্ছা, এখন যে জিনিসটা আপনাদের বুঝতে হবে যে অটো করলে কোন কেবল আসে, আসলে কোন কেবলটাই আসবে, ঠিক আছে? এর জন্য আপনার লাইন কনসোল নামে একটা পোর্ট আছে, ওই পোর্ট ইউজ করতে হইব। এই ক্ষেত্রে রাউটার টু রাউটার লাইন কনসোল পোর্ট ইউজ করে আর কি, যেটা বেটার আপনার। যেমন ধরেন এই যে এই পোর্টটা ম্যাডাম যেটা দেখায় নাই, এটা হলো ওয়ান পোর্ট, মানে আপনার ইন্টারনেটের, যেটা ধরেন একটা রাউটার যদি ঢাকা থাকে আর একটা রাউটার হচ্ছে আপনার নোয়াখালী, তো এই রাউটার টু রাউটার তো আর সরাসরি ক্যাট সিক্স দিয়ে কানেক্ট করা যাবে না। ক্যাট সিক্স এর সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 100 মিটার। হ্যাঁ, ঢাকা থেকে নোয়াখালীর দ্রুত ধর 100 মিটার না। ওই ক্ষেত্রে যেগুলা ইউজ করতে হয় আপনার আহ, এখানে আর কি সিসকো ওরা দেখাইতেছে লাইন কনসোল পোর্ট। আসলে এটাও না, এখানে ফাইবার অপটিক কেবল আছে, ওগুলাই ইউজ হয় এখানে। এত কিছু এটা ওরা করেও নাই, অনেক কিছুই নাই এগুলাতে। যে আসলে রিয়েল ফিল্ডে যা হয় তার কি বলবো, তার 10 শতাংশ আর কি এখানে আছে, আরো 80 শতাংশ বা 90 শতাংশই নাই এই জায়গায়। তো যাই হোক, এখন আমরা অটো করে দেখি আমার কোন পোর্ট গুলা পাই। যেমন আমার এটা অটো, এই যে এটা অটো। অটো দিয়ে আচ্ছা, এটা থেকে যখন এটা আমি সিলেক্ট করি, আমার এটা কি হইতেছে, কনসোল পোর্ট ই হইতেছে। এখানে নিচে লেখা আছে অটোমেটিকলি চুজ কানেকশন টাইপ। অটোমেটিকলি চুজ করছে আমার এটা কানেকশন টাইপ কোনটা, একটু দেখাই। এই যেটা নিচে যাই, এটা সিরিয়াল ডিসি, আর এটা সিরিয়াল কেবল, ঠিক আছে? ডিসি আর ডিডি, ঠিক আছে? তো এই জায়গায় আমরা এই কেবল ইউজ করতে পারবো, যেটার পোর্ট হচ্ছে আপনার এখানে আছে দেখেন বলে SE0, মানে সিরিয়াল সিরিয়াল কেবল 0/1/0, 0/1/0, মানে দুই রাউটারেই আমার এই পোর্ট আছে, মানে দুইটা পোর্ট আছে, একটা হলো ওয়ান আর একটা হচ্ছে জিরো। মানে প্রথম পোর্টটারে আর কি জিরো হিসেবে ডিক্লেয়ার করছে, শুরু হয়েছে জিরো থেকে। তো একটা হলো 0/1, আবার 0/1, আরেকটা পোর্ট আছে 0/0/0। এটা লাগে না, এটা হয়তো বা এ পাশে লাগবে। এই যে, আর অটো সিলেক্ট করি, যদি এখানে যাই। আচ্ছা, আচ্ছা তাহলে এটা নেয় নাই, 0/1/0 আছে, তাহলে এটা ওকে 1+1। হুম, এখন আমার কিন্তু পোর্ট শর্ট পড়বে না। এখন আমি অটো সিলেক্ট করি, দেখি আমার এটা অটো থেকে কি আসে। হ্যাঁ, এই যে অটো নিয়ে নিছে, রাউটার টু পিসি ক্রস ওভার নিছে। আবার পিসি, আচ্ছা পিসি তো নিতে হবে। পিসি, এখানে আরো একটা পিসি।
আচ্ছা, আমি এইভাবে নিলাম। কেন আমার এটা নিতে হয়েছে আশা করি বুঝতে পারছেন। কারণ আমার এটাতে গিগা পোর্ট দিছে দুইটা, তা আমি একটা পোর্ট এটার সাথে দিলাম, আরেকটা পোর্ট যদি এটার সাথে দেই, তা আমার কম্পিউটারের সাথে কানেক্ট যে করব এই পোর্টটা আমার থাকে না। তাহলে আমার যেটা অপশন আছে সিরিয়াল পোর্ট, হ্যাঁ, তা আমি সিরিয়াল পোর্ট ওখান থেকে নতুন করে ইনস্টল করার পরে আমার কিন্তু রাউটার টু রাউটার কিন্তু সিরিয়াল পোর্টেই সিলেক্ট করছে। এটা এটা সিরিয়াল পোর্ট হচ্ছে 1, আর এটা সিরিয়াল পোর্ট, এটাও সিরিয়াল পোর্ট 0/1, আর এটাও 0/1, আবার এটা 1/1, এটাও 1/, এটাও 0/1/0। আচ্ছা, এখন যেটা করব, আইপি বসাই। আচ্ছা, আমি শর্ট করেই করি, বেশি বড় করব না, একটা আমার মতোই করি। ম্যাডাম আশা করি আমার কথা বুঝবেন। মূলত মেন বিষয়টা হচ্ছে আমার প্যাকেট পাস হয় কিনা, এটাই দেখবে। ওই আইপি যে মুখস্থ আইপি যে অমুক ইন্টারফেসে এইপি হবে, এটা কোনো গদবাঁধা কোনো নিয়ম নাই। এক পাশে একটা আইপি হলে হলো, তাহলে আমি ওটা এভাবে দ্রুত করে ফেলি। 192.168.0/0/1 দিলাম একটা আইপি। এটা হচ্ছে আমার মর্জি, এটাও দিলাম। আপনারা আশা করি বুঝে নেবেন। এটা এক পাশে যদি এক হয়, আর এক পাশে 2। আবার এটা গেল এক পাশে। আবার হুম এটা হলো 0 নেটওয়ার্কের, এটা হলো 1.1 নেটওয়ার্কের। 1.1 এই পাশে যদি 1.1 হয়, এটা হবে 1.2। আবার এটা যদি 1. এটা যেহেতু 1.1, তারপর এটা হলো 2 নেটওয়ার্কের 2.1। এটা হচ্ছে 2.2। আগে সাইডগুলো আগে করি, যেমন এটা হলো এই পাশে, এটা হলো এই পাশে, আর এটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে এই পাশে। হ্যাঁ, এই পাশে। আর এটা এদিকে, এটা এদিকে। হ্যাঁ, এখন কিন্তু কম্পিউটারের পাশে কিন্তু আইপি নেই নাই কিন্তু, ঠিক আছে, কম্পিউটারের পাশে আইপি গুলো নেই। হুম, কম্পিউটারের এই পাশে কম্পিউটার আইপি হচ্ছে 2 গেছে, তাইলে এটাতে 3 দেই। 3, 1, 2, 1। সেম ভাবে 4, 4 বাই, আচ্ছা এটা থাকুক। গেটওয়ে আমি 1 রাখতে চাইতেছি। গেটওয়ে রাউটারে যেটা, যে রাউটার ইন্টারফেসে যে আইপি থাকে ওটা হলো গেটওয়ে। তাহলে রাউটারের পাশে আমি 1 রাখতে চাই। আহ, হুম, তাহলে এটা ঘুরাই দিই, এটা এদিকে যাও, তুমি এদিকে আসো, সেম ভাবে। হুম, আচ্ছা, তাহলে ঝটপট এগুলো আপ করে ফেলি। সিরিয়াল আইডা ঢুকি। নো, আরে নো, আরে নো। আচ্ছা, আমি এখন এই রাউটারে আছি। হ্যাঁ, রাউটার
রাউটার নাম দিছি নি আগে? আচ্ছা, রাউটার 1 দেই। এটা রাউটার 1 নামটা কপি করে নিলাম, রাউটার 1 এ আছে। তো রাউটার 1 তো দেখা যায় না। আচ্ছা, রাউটার 1 হাই হয়ে গেছে, এর ভিতরে পড়ে গেছে, দেখা যেত না। আচ্ছা, তাহলে প্রথমত এনাবল দিয়ে রাউটারে ঢুকলাম, রাউটার নামটা কনফিগ টার্মিনাল, তারপর রাউটার নাম চেঞ্জ করব, হোস্ট নেম যেটা কপি করছি, পেস্ট রাউটার 1, রাউটার নাম চেঞ্জ হয়েছে। আমি চাইলে এখানে পাসওয়ার্ডও সেট আপ করব, আরো অনেক কিছু আছে এটার ভিতরে, তো এত কিছু যাওয়া দরকার নাই। আচ্ছা, রাউটারে ঢুকলাম, তা আমার সিরিয়াল ইন্টারফেসে ঢুকতে হইব। ইন্টারফেস সিরিয়াল, সিরিয়াল কিন্তু লেখা আছে, চাপার পরে ট্যাব দিলে চলে আসবে সিরিয়াল 0/1/0। তারপর সিরিয়ালে কিন্তু আবার ক্লক সেট করতে হয়, ক্লক রেট দিতে হয়, যেহেতু যে ঘড়ির মতো আছে। ক্লক রেট, ক্লক রেট কত কোশ্চেন মার্ক দেই, অনেক কিছুই আছে, 64,000 আছে, ইচ্ছা কত ক্লক রেট। এটা কপি করলাম, ক্লক রেট। তারপর পোর্টটারে কি করবো, আইপি অ্যাড্রেস, আইপি বসাই। এটার আইপি কত, 2.1 192.168.2.1 255 255 255.0 নো শাটডাউন। এক পাশ আমি অ্যাড করছি, ঠিক আছে, লাইন কনসোল এক পাশেরটা অফ হয়েছে। এখন আমি ওই রাউটারটায় ঢুকি, এটার নাম দিলাম রাউটার 2। হ্যালো রাউটার 2, আচ্ছা রাউটার 2 ঢুকবো, নো enable টার্মিনাল ইন্টারফেস সিরিয়াল কত, এটাও সেম 0/1/0, যার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.2.2, সাবনেট মাস্ক 255.255.255.0। এখন এটাতে ক্লক রেট, এই পাশে আবার ক্লক রেট সেট করা লাগবে না, কারণ দেখেন এই পাশে কিন্তু ঘড়ির মতো আইকনটা নাই, ঠিক আছে, এক পাশে থাকে আরেক পাশে থাকে না। তাহলে এটাতে নো শাটডাউন দিয়ে দেবো, দেখেন এটা অফ হয়ে গেছে। এক্সিট বেরো গেলাম, ঠিক আছে, আমার এটা অফ হয়েছে। সেম ভাবে আমি এটাকে কনফিগার করব। আমি কিন্তু এখন এই রাউটার আছি, রাউটার 2 তে। এখন আমি যাব রাউটার রাউটার 1 যাই, কারণ রাউটার 1 সিরিয়াল 1/1 এটা কিন্তু কনফিগার করা লাগবে। এটাতে যাই, হ্যাঁ রাউটার 1 ঢুকছি, এখানে রাউটার 1 কিন্তু লেখা আছে। আচ্ছা, তাহলে এটাতে ঢুকি, এই পাশেও কিন্তু ক্লক রেট সেট করতে হবে, কারণ এটাতে ঘড়ির মতো আইকন আছে। এক্সিট দিলাম, ইন্টারফেস সিরিয়াল 0/1/1, ক্লক রেট 64,000, ইচ্ছা যে যেটা ব্যবহার করতে পারে। আসলে রিয়েল ফিল্ডে এটি লাগেই না। ক্লক রেট নো শাটডাউন,
নো শাটডাউন আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা বসাতে হইব। আইপি অ্যাড্রেসটা তলে পড়ে গেছে। আচ্ছা, 192.168, তারপরে হচ্ছে 1.2, সাবনেট মার্কস 255.255.255.0। এটা দিব নো শাটডাউন। এটা এই রাউটার এন্ডে কাজ শেষ, আপাতত কাজ শেষ, আইপি বসানোর কাজ শেষ আর কি। এটাতে সেভ করতে গেলে কপি একদিক দিয়ে বেরোতে হবে এখান থেকে, এটা সেভ করতে হবে। কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ সেকেন্ড। হ্যাঁ, এই রাউটারটারও নাম দিতে হইব। এটা কত 1 2, এটা 3 নাম্বার রাউটার RW3। RW3 হইল এটা। ঢুকলাম, নো enable terminal interface, ইন্টারফেস কত আমার সিরিয়াল 0/1/0, সিরিয়াল 0/1/ কত 0, যার আইপি অ্যাড্রেস 1.1 192.168.1.1, সাবনেট মাস্ক 255.255.255.0। নো শাটডাউন। এই পাশে ক্লক সেট করা লাগবে না, পোর্ট আপ হয়ে গেছে দুই পাশে। এখন এই রাউটারের এক পাশে ইন্টারফেসে আমি করছি, পোর্টটা আপ করছি। এখন কিন্তু আমার সিরিয়াল পোর্ট আপ করছি, রাউটার টু রাউটার হচ্ছে সিরিয়াল। এখন রাউটার টু পিস হইতেছে গিগা পোর্ট। তো এই পাশে ইন্টারফেস গিগা 0/0/0/0, আইপি অ্যাড্রেস 192.168.0, আচ্ছা 0/1 255.255.255.0। হ্যাঁ, এটা নো শাটডাউন। আচ্ছা, হোস্ট নেমটা চেঞ্জ করি নাই, এখান থেকে বেরিয়ে হোস্ট নেম রাউটার 3, তাহলে বোঝা যাবে কোন রাউটার আছি। এটা শেষ, দোনো পাশে ইন্টারফেসে আইপি বসানো হয়েছে। আচ্ছা, এটারেও ইডে এক্সিট দেই, সেভ করি, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, মানে আমার রানিং কনফিগটা স্টার্টআপ কনফিগে গিয়ে সেভ হইব। আচ্ছা, এখন এই রাউটার ওয়ানে কিন্তু আমি এই পাশের পোর্টটা কনফিগার করি নাই, এটা কনফিগার করে নেই। আচ্ছা, কনফিগ টার্মিনাল ইন্টারফেস, এটা কত 0/, গিগা ইন্টারনেট 0/0/0, যার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.3.1 255.255.255.0। আচ্ছা, এখন পোর্টটা আপ করতে দেব, নো শাটডাউন, পোর্ট আপ হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। আগে যে ঝামেলাটা হয়েছিল, ওই রাউটারের পোর্ট শেষ হয়ে গেছে, তারপরে রাউটার এটাও সেভ করি, কপি
এখান থেকে বেরোতে হবে, প্রিভিলেজ মোডে যাইতে হবে। এর মোড আছে, যখন কোনো কিছু কনফিগ করব সেটা হলো কনফিগ মোড বা গ্লোবাল কনফিগারেশন মোড কয়। আচ্ছা, এখান থেকে আমি আবার গ্লোবাল কনফিগারেশন আইপি বসাইছি। রিড সিরিজ, হ্যাঁ এই পাশে আইপি বসে সেভ করব। কপি রানিং কনফিগ স্টার্টার কনফিগ, এটা গেল। সেম ভাবে এই রাউটারটাতেও, রাউটার 2 তেও। আচ্ছা, রাউটার 2 এর হোস্ট নেম চেঞ্জ করি নাই। হোস্ট নেম রাউটার কত এটা, হ্যাঁ রাউটার 2। আচ্ছা, তাহলে 0 গিগা 0/0 তে আমি কোনো আইপি বসাই নাই, আইপি বসাই ইন্টারফেস দিয়ে 0/0/0 আইপি অ্যাড্রেস 192.168.165.255.0 পোর্ট আপ করি, নো শাটডাউন। ঠিক আছে, সবগুলা পোর্টেরই আমার পোর্ট আপ হয়েছে। আচ্ছা, এক্সিট দিয়ে সেভ করি। সেভ করতে আমার প্রিভিলেজ মোডে যেতে হবে, কপি রানিং কনফিগ স্টার্টআপ। আচ্ছা, স্টার্টআপ কনফিগ চলে গেলাম। আচ্ছা, এখন আমরা একটু কমিউনিকেশনটা চেক করি, মানে পিসি টু রাউটারটা চেক করতে পারি, কারণ নেটওয়ার্ক ভিন্ন থাকাতে এক রাউটারে এক পিসি আর পিসির সাথে কমিউনিকেট করতে পারবে না, কারণ তারা ধরেন এক একজন এক এক জায়গায়, তাদের নেটওয়ার্কটাও ভিন্ন, কমিউনিকেট করতে পারবে না। তারপরও রাউটারের সাথে সরাসরি যে পিসি গুলা কানেক্টেড, তারা ওই পিসিটা যাতে রাউটারের সাথে কমিউনিকেট করতে পারে, এটা একটু চেক করি যে কমিউনিকেট করতে পারতেছে কি না। সেক্ষেত্রে এখান থেকে এখানে পিন দিলাম, প্রথমবার নেয় না, পরের বার। আচ্ছা, পরের বার যে এখন ফেল হয়েছে, এর কারণ হইতেছে আমরা কিন্তু পিসিতে কোনো আইপি বসাই নাই। দেন পিসিতে আইপি বসাই সবার আগে। আচ্ছা, পিসিতে আইপি বসাইতে হইব, এটা কপি করি, দিলাম, সাবনেট মাস্ক অটোমেটিক আসা পড়ছে। এটার গেটওয়ে হচ্ছে 1, গেটওয়ে হচ্ছে এই যে 1 0/1, মানে রাউটারে ঢুকতে যে আইপি লাগে ওইটাই হলো আমার গেটওয়ে। রাউটার ইন্টারফেসে যে আইপিটা থাকবে ওইটাই আমার গেটওয়ে। এটা গেল। সেম ভাবে এটার আইপি কত, এটার আইপি হইতেছে 4.2, পিসি 7 এর 4, তাইলে এখানে 0 জায়গায় হবে 4। সাবনেট মাস্ক কোথায় দিলাম, 4.1, 1 হচ্ছে গেটওয়ে, এটাও কেটে দিলাম, শেষ। সেম ভাবে এটাতেও দিলাম, এটা কত 3.2, তাহলে 0 জায়গায় 3, এটাকে কপি করি, 1। ঠিক আছে, আমরা দেখি কমিউনিকেট করেনি। হ্যাঁ সাকসেসফুল, এপিসি এর রাউটার সাথে যোগাযোগ করতে পারতেছে, মানে তারা তাদের সাথে কথা তো বলতে হবে আগে নিজেদের মধ্যে। আহ, আচ্ছা, এটাকে কিন্তু চিঠি না, এটা হলো আপনার প্যাকেট বলে, ওএসআই মডেল পড়েছিল না, এটার সাথে এটা কমিউনিকেট হচ্ছে, হ্যাঁ মানে এটা এটার সাথে কমিউনিকেট করতে পারতেছে।
হচ্ছে, মানে তারা তারা সরাসরি ইন্টারফেসের সাথে কানেক্টেড, যে ইন্টারফেসে যে আইপি বসানো তার সাথে যোগাযোগ করতে পারতেছে, কারণ তার সেম নেটওয়ার্কে। যেমন 0.2, এই 0.2 আর 0.1 এর সাথে যোগাযোগ করতে পারবে, কিন্তু 0.2 কিন্তু 4.2 এর সাথে যোগাযোগ করতে পারবে না। ঠিক আছে, কারণ তাদের কাছে রাউটিং ইনফরমেশনটা নাই। এই যে ফেল হচ্ছে, তা আমাদের ম্যাডাম, আমাদের টাস্ক হচ্ছে যাতে যোগাযোগ করতে পারে, ওই কাজটাই। ওই কাজটাই প্রথমত আমি আগে রানিং কনফিগারেশনটা আগে বের করে নিই। সো রানিং কনফিগারেশন মানে আমি কি কি কনফিগার এতক্ষণ করছি। ঠিক আছে, এটা কপি করি, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এত ঝামেলা দরকার নাই, থাকুক। ম্যাডামের কথা হইতেছে সরাসরি কানেক্টেড যারা, তাদের বাদে অন্য নেটওয়ার্কের যে যারা আছে তাদের রাউট দিতে হবে। ঠিক আছে, যদি আচ্ছা, আমার এখানে নেটওয়ার্ক কয়টা, একটা হলো 0 নেটওয়ার্ক, একটা 1, একটা 2, একটা 3, একটা 4। তাহলে এই জিনিসটা আগে দেখি যে রাউটার রাউটার 1, রাউটার 1-এ সরাসরি কানেক্টেড বাদ দিলে, সরাসরি কানেক্টেড রাউটগুলো বাদ দিয়ে অন্য মানে সরাসরি কানেক্টেড ডিভাইসগুলো, নেটওয়ার্ক বাদ দিয়ে অন্য যে নেটওয়ার্ক আছে ওগুলা কোনটা কোনটা। যেমন আমি যদি রাউটার 1-এ থাকি, তাইলে আমার সরাসরি কানেক্ট হচ্ছে 1.2। তো সে আমার, তারটা দরকার নাই, তার রাউটিং ইনফরমেশন আমার ডাইরেক্ট ডাইরেক্ট রাউট যেটা ওইটা হয়ে গেছে, তো এটা লাগবে না। তো যেটা নাই, জিরো জিরো যে নেটওয়ার্ক, ওইটা নাই। তাইলে আগে জিরো নেটওয়ার্কটা নোট করি, জিরো নাই। তারপর আর কে নাই, জিরো নাই। আর 2.1 হেরা কিন্তু কানেক্টেড, আর হাই তো হাই, হ্যাঁ তো আর লাগে না। তাহলে আরেকটা কি কার লাগবো, আর হলো 4, 0 আর 4। এটা হলো রাউটার 1 থেকে এই দুইটা নেটওয়ার্ক। যদি আমি রাউটার 2-তে যাই, রাউটার 2 থেকে দেখি, তাহলে আমার রাউটার 2 থেকে দেখাচ্ছে যে সরাসরি কানেক্টেড হইতেছে 2.1, মানে 2.2 যে নেটওয়ার্কটা, এটা অপোজিট হইতেছে 3, তারপর হচ্ছে 1, 0। এখানে তিনটা। যেমন, তাইলে আমি এইভাবে দিয়ে বলি 1, 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 3। এগুলো কিন্তু আমি নেটওয়ার্ক গুলা নোট করতেছি, কেউ আবার অন্য কিছু পাইবেন না। ওই যে 0.0 হলো একটা নেটওয়ার্ক, 1.1 হচ্ছে 1 হলো একটা নেটওয়ার্ক, 3.1 এর নেটওয়ার্ক হলো 3। হ্যাঁ, তাই আমি এই নেটওয়ার্ক গুলাকে নোট করতেছি, মানে এখানে কয়টা নেটওয়ার্ক আমাকে লাগবে। যেমন রাউটার 2 থেকে যদি আমি দেখি, তাইলে সরাসরি কানেক্টিভিটি খালি একটাই, 2। তাহলে বাকি আছে কয়টা, তিনটা, 0 আছে, 1 আছে, 3 আছে, হেরা গেল। আর রাউটার 2 থেকে তো সরাসরি কানেক্টেড তো দুইটা পাইছি, একটা হইলো 4 আর একটা হচ্ছে 0। এই কারণে রাউটার 1-এ দুইটা পাইছি। রাউটার 3-তে যদি যাই,
এটা রাউটার 2। আর যদি রাউটার 3 তে যাই, রাউটার 3 কই? রাউটার 3 হচ্ছে যেটা রাউটার 3 সাথে সরাসরি কানেক্টেড গুলা বাদ দিলে কে কে থাকে? সরাসরি কানেক্টেড আছে 0 আর 1, এই দুটা বাদ দিলে থাকে 3টা। কে কে 3টা? এই যে 2 3 4, 2 3 4। আচ্ছা, মেইনটা হইতেছে এই রাউট গুলা, ঠিক আছে? এই রাউটটা যদি আপনারা বুঝেন তাইলে কোনো প্রবলেম হইব না। আচ্ছা, আমি এখন প্রথম রাউটটা দেব। প্রথম রাউটার 1 এ আছি আমি এখন। কনফিগ টার্মিনাল ইন্টারফেস। আমার এখানে কোনো রাউট দিতে গেলে কিন্তু ভাইয়া কোনো ইন্টারফেসে ঢোকা লাগবে না। আমার এটা ইন্টারফেসের বাইরে যাইতে হবে। ইন্টারফেসে ঢোকা লাগে না, ইন্টারফেসের বাইরে থেকে রাউট দিতে হবে। তাহলে রাউট দিতে গেলে হলো আইপি রাউট। আইপি রাউটটা এটা ট্যাব দিলে আসবে না, এটা পুরোটাই লিখতে হবে আইপি রাউট। তারপরে আমার কোন কোন নেটওয়ার্ক দরকার? রাউটার 1 এ আমার 0 নেটওয়ার্ক আর 4 নেটওয়ার্ক। 0 নেটওয়ার্কের আইপি হইতেছে 192.168। তারপরে হলো 0 নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি হইতেছে 0.0। আসলে জানি না, আমি তো ম্যাডামের ক্লাস তো উপস্থিত থাকি না, মানে উনি আইপি বুঝাইছে কিনা আপনাদের এটা উনি জানে। তা এটা হলো নেটওয়ার্ক আইপি। 0.1 এর নেটওয়ার্ক আইপি হলো 0.0। তাহলে 255.255.255 0 হলো ওই নেটওয়ার্কের সাবনেট মাস্ক। হ্যাঁ, এখন আমি এখন আছি রাউটার 1 এ। তা রাউটার 1 এর যেটা দিয়ে 0 নেটওয়ার্কটা বের হবে আপনার এই ইন্টারফেস দিয়ে, মানে আমার এই 192.168.0 এই নেটওয়ার্কটা এই রাউটারে আসবে এই ইন্টারফেস দিয়ে 192.168.1.1 দিয়ে। তো এটা দেই 192.168.1.1। হ্যাঁ, আমার এটা নিচে সেম ভাবে এটা ট্যাব চাপলে আগেরটাই চলে আসবে। ঠিক আছে, আমরা জাস্ট এটা এডিট করব। এটা গেল আমার এটা। পরে আমার অপোজিটে আরেকটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের আইপি হইতেছে 4.0। এটা হলো 4.0, যেটা যে ইন্টারফেস দিয়ে বের হবে সেটা হচ্ছে 2.2 দিয়ে বের হবে। তাহলে আমাকে এটা 2.2। হ্যাঁ, আমার এটা রাউটিং এর কাজ শেষ। তাহলে এটা আমি একটু কপি করি। ঠিক আছে, এটা কপি করলাম। এটা কপি করে রাউটার 1 এর এটা, আরে কপি নেই, এটা হলো রাউটার 1 থেকে রাউট। এখন এখন রাউটার 1 কাজ শেষ আমার। এখন রাউটার 2 থেকে আমি কনফিগার করি একইভাবে। রাউটার 2 টা কনফিগার করি।
enable config terminal IP route আমার এখানে নেটওয়ার্ক কটা, একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক, মানে ডিরেক্ট সরাসরি কানেক্টটা বাদ দিলে আমার নেটওয়ার্ক থাকে 310। তাহলে আমি ওইটা লিখি 192 168 3.0 3 নেটওয়ার্কটা যার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, যেটা আমার কাছে আসবে এই ইন্টারফেস দিয়ে রাউটার 2 তে আসবে এটা দিয়ে 192 168 2.1 দিয়ে এটা আসবে 192.168.2.1। এটা গেল একটা। সিমিলারলি সেম থাকবে, এই ইন্টারফেস দিয়ে আসবে, তাহলে এটা হবে 1.0, এটা 1.0। সিমিলারলি ওইটাও আসবে 1.0 দিয়ে, এটা আসবে 0. এটা নেটওয়ার্ক হবে 0, যেটা আমার কাছে আসবে 192.168.2.0, মানে রাউটার 2 থেকে 2 তে আসবে আর কি, এই ইন্টারফেসটা ব্যবহার করে। এক্সিট দিলাম, এগুলা কপি করি, রাউটিং ইনফরমেশনটা এটা রাউটার 2 থেকে রাউট হয়েছে এটা। এখন রাউটার 3 থেকে রাউটার 3 enable config of the config terminal IP route IP route। এখন আমি আছি রাউটার 3 তে তাহলে 0 বাদ 1 বাদ, তাহলে এটাতে হইতেছে 3 2 4। আচ্ছা, আইপি রাউট, তাইলে সরাসরি কানেক্টেড রাউট আছে 0 আর 1, এটা বাদ দিলে থাকে 3, তাহলে 3 লে 192.168.3.0 255.255.255.0 হচ্ছে ওই নেটওয়ার্কের সাবনেট মাস্ক। আর এটা যেটা দিয়ে আসবে, আমি আছি রাউটার 3 তে, রাউটার 3 তে সরাসরি যেটা দিয়ে ঢুকবে এটা হলো 168.1.2 দিয়ে 192.168.1.2 1.2 দিয়ে আসবে 192.168.1.2। তারপর এটা 3 আসবে, তাহলে 2ও সেম জায়গা দিয়ে আসবে, ঢুকবে 2 নেটওয়ার্ক। আর ওদিকে আছে 4ও সেম জায়গা দিয়ে ঢুকবে। তাহলে এগুলা আমি কপি করি, আচ্ছা
আমার কাজ শেষ। ঠিক আছে, এখন আমার এখানে রাউটার থেকে রাউটিং গুলো চেক করে কিভাবে ওইটা একটু দেখি যে আমার এটা কি হয়েছে। এক্সিটে বেরিলাম, শো আইপি রাউট। আচ্ছা, এখানে আমার রাউট যে হয়েছে, ওই যে একটু আগে বললাম না যে সাবনেট মার্কস, দেখেন এখানে /24, ও কিন্তু এটার মানে হচ্ছে 255.255.255.0। হ্যাঁ, এগুলার আইপি ক্লাস অনুযায়ী সাবনেট মার্কস গুলা চেঞ্জ করতে হবে। আমরা যে সবসময় যে 255.255.255.0 দিন বুঝে, এটা কাজ করবে না, সব ক্ষেত্রে হবে না। এটার প্রিফিক্স লেন্থ বা সাবনেট ওয়াইজ কাজ করবে। আচ্ছা, এটা গেল। এখানে এস মানে স্ট্যাটিক রাউট। হ্যাঁ, আমাকে এখানে রাউট করেছে স্ট্যাটিক রাউট। যা দিতেছি একটা একটা করে এগুলো সব ম্যানুয়ালি যে রাউট গুলো দিতেছি এগুলো হলো স্ট্যাটিক রাউট হয়। ডাইনামিকলি রাউট আছে। ডাইনামিক রাউট গুলো যেমন হলো আপনার ওএসপিএফ, রিপ, রিভার্সন টু, আইএসআইএস, ঠিক আছে, ইআইজিআরপি, এগুলো সব ডাইনামিক রাউট। ঠিক আছে, ডাইনামিক রাউট। এই যে এখানে বিজিপি আছে, ঠিক আছে, বিজিবির ভিতরে আবার দুইটা রাউট আছে, একটা হলো ইবিজিপি, আইবিজিপি। ঠিক আছে, মূলত আইএসপি তে কাজ করে আপনার স্ট্যাটিক রাউট লাগে অল্প। স্ট্যাটিক রাউট আর আপনার আহ, আপনার ওএসপিএফ, বিজিপি আর স্ট্যাটিক, এগুলো লাগে আর কি। এর মধ্যে সবচেয়ে দরকার পড়ে না এটা হচ্ছে আপনার ইআইজিআরপি। আর বর্তমানে সবচেয়ে অচল রাউট হলো রিপ ভার্সন 2। এগুলা ব্যাকডেটেড, এগুলো চলেই না, এই রাউটের কোনো ভ্যালু নাই এখন। আচ্ছা, আমার এটা স্ট্যাটিক রাউট হচ্ছে এই রাউটার থেকে। আমি আজকে রাউটার কততে, রাউটার 3 থেকে দেখলাম। রাউটার 2 থেকে দেখি শো আইপি রাউট। আচ্ছা, শো আইপি রাউট, এটাও কিন্তু আমার স্ট্যাটিক রাউট আছে, একটা এই দিক থেকে আর একটা এটা, দুইটা স্ট্যাটিক রাউট আছে। হ্যাঁ, আর এই সি মানে কানেক্টেড রাউট, সরাসরি কানেক্টেড। দেখেন এটা কানেক্টেড হয়েছে সিরিয়ালের সাথে। ঠিক আছে, ওইটা দেখাইছে সেমলি ভাবে রাউটার 2 তে আছে। এখন আমরা দেখবো যে কমিউনিকেট হয় কিনা। আমার এটা তো ফেল দেখাচ্ছে, এটা আগে। এখন দেখি প্যাকেট শুরুতে কারো কারো ইনফরমেশন থাকবে না, যেখানে ফেল দেখাবে। আহ, এটাতে দিলাম পাঠা, ও সাকসেস হয়ে গেছে। আচ্ছা, ঠিক সিমিলারলি এটাও এটার সাথে কমিউনিকেট করতে পারতেছে। আমার এপিসিও এপিসির সাথে কমিউনিকেট করতে পারতেছে। মাশাল্লাহ। ঠিক আছে, সবাই সবার সাথে কমিউনিকেশনটা করতে পারতেছে। আহ, আসলে এই প্যাকেট টেস্ট তো মূলত আমরা জাস্ট শেখার জন্য। রিয়েল এনভায়রনমেন্টে আপনার প্যাকেট টেস্ট আর লাগেই না। তো তখন আপনাদের এরকম একটা ডিভাইস থাকে, এই এগুলো ক্লোজ করি, এগুলো ক্লোজ করি, এগুলো ক্লোজ করি, প্যাকেট টেস্টারের। আচ্ছা, এটা আগে সেভ করি। যেমন আমি অনেক দিন আগে করছিলাম, অনেক আগে, অনেক আগে, আজ থেকে 5-6 বছর আগে, যখন নেটওয়ার্কিং এর ডিপ্লোমা কমপ্লিট করি, তো ওই সময় আর কি এগুলো আর কি প্র্যাকটিস প্র্যাকটিস করতাম, এই রাউটার থেকে এই রাউটার, আর মাঝখানে সুইচ ইউজ করে করতাম। এটা গেল একটা। আর এটা হচ্ছে ম্যাডামে যেটা দিছে, এটা সেভ করি। স্ট্যাটিক রাউট, এনএস2 লিঙ্ক, এনএসটিইউ। সেভ হয়েছে নি? আচ্ছা, এটা আবার সেভ করি। কন্ট্রোল এস দিলে সেভ হয়। আচ্ছা, কোন জায়গায় সেভ করে, সেভ এস, আল্লাহ জানে ভুলভাল সেভ হয়েছে নি।
আচ্ছা, এটা হইলো প্রজেক্টের কাজ শেষ। তবে রিয়েল এনভায়রনমেন্টে যেটা হইতেছে এরকম কিছুই থাকবে না। এরকম একটা ডিভাইস থাকবে পুটি, হ্যাঁ, যেটা দিয়ে আপনি এসএসএস করবেন, টেলনেট করবেন। এটা হলো সিরিয়াল, ওই যে লাইন কনসোল, যে সিরিয়াল, ঠিক আছে। ওইটা এটা, কিন্তু এটা দিয়ে জাস্ট কোন একটা ডিভাইস ম্যানেজ করার জন্য এটা ব্যবহার করে। ওই ডিভাইসটাতে, যে ডিভাইসটাতে আইপি নাই, প্রথম আইপি বসাইবেন, তখন ওই 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 ডিভাইসে ঢুকবেন কিভাবে? ওই ক্ষেত্রে সিরিয়াল কেবল ইউজ করে, তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে পার ইন্টারফেসে আইপি বসায়া ওইটার পরে আপনি ওটা ম্যানেজ করতে পারবেন। এরকম ডিভাইস আছে, যেমন এই যে এটা আছে, যেমন এই যে এগুলা, এগুলা সব আমার রিয়েল ইনভেন্টরের, ঠিক আছে। এগুলো সব ডিভাইস, এগুলো আমরা রিমোটলি ঢুকে কাজ করি। এগুলো এটা, আর এই হচ্ছে বিশাল বড় টপোলজি। যেমন এটাতে ঢুকবো, এখান থেকে আইপি নিয়ে, এই যে চলে আসছে ইউজার নেম, পাসওয়ার্ড দিলে আমি ঢুকে যাব। এই হলো অবস্থা। ভালো থাকবেন, গুড নাইট, আল্লাহ হাফেজ।